পৃথিবীর সকল মা শাশুড়ির সম্পর্ক ভালো থাকুক, সুন্দর হোক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আমার ছেলের দ্বিতীয় সিটি এক্সামের খাতা দেওয়া হয়েছে, ওটা আপনার সাথে শেয়ার করছি। এবার বেশ একটা ভালো হয়নি, কারণ অসুস্থ ছিল। রমজান মাস পুরোটা পড়াইতে পারিনি। এই জন্য সব মিলিয়ে এবার গ্রামের বাড়িতে বেড়াতে যাওয়া হয়েছে। সব মিলিয়ে এবার পরীক্ষাটা ওকে হয়েছে। তাও যা পেয়েছে আলহামদুলিল্লাহ, আমি হ্যাপি। কারণ ওর ছোট অবস্থায় ওর উপর অনেক চাপ পড়ে যাচ্ছে, এই জন্য আর কিছুই বলি না। প্যারেন্টস মিটিং হয়, ওখানে খাতা দেখিয়ে দেওয়া হয়, বাসায় আনতে দেয় না। এই জন্য ছোট্ট ভিডিও করে রেখেছি, ওর বাবাকে দেখাবো, সাথে আপনার সাথে শেয়ার করা। স্কুলের সামনেই মাঝে মধ্যে ভ্যান গাড়িটা বসে, ওখান থেকে টুকটাক এটা সেটা কেনাকাটা করি। আজকে ছোট্ট ভিডিও নিয়ে আসলাম আপনার সাথে শেয়ার করতে। আমি কিছু কিনেছিলাম, এই ভিডিও শেষে শেয়ার করবো কী কেনা হয়েছে ওই দিন। এখানে হচ্ছে আমি কাপড় ভিজিয়ে রাখছি, আমার হেল্পিং হ্যান্ড আছে, উনি এসে ধুয়ে দিবে। আমি সব কাপড় একসাথে ভেজাই না, হালকা গরম পানিতে যেগুলো আমরা মূলত গেঞ্জি কাপড় বলি, ও বা আমার বাচ্চার সাথে কাপড়গুলো, ওগুলো আলাদা ভেজা, আমার সুতি কাপড় আলাদা, সবগুলো আলাদা আলাদাভাবে ভেজানো হয়। একসাথে ভেজানো হয় কি, কাপড়ের গুণগত মান ঠিক থাকে না, ময়লা ঠিক মতো ওঠে না বা নষ্ট হয়ে যায়। আগে ভেজাতাম, এখন আর এটা করি না। আজকে যেটা ভিডিওর শুরুতে বলছিলাম, আর্মি পার্সন ছিলেন না, র্যাব ছিলেন উনি, পলাশ সাহা। উনি নিজের জীবন নিয়ে নিয়েছেন। খুবই দুঃখজনক একটা বিষয়। এখন মা বউকে দোষছে, বউ মাকে দোষছে। যাই হোক, এটা জীবন তো চলে গেল। এটা নিয়ে কেন কথা বলছি, এই সিচুয়েশনটা আমার বান্ধবীর সাথে হচ্ছে, মানে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। সে হঠাৎ আমাকে ভিডিওটা শেয়ার করে বলল, দেখ আমার জীবন কাহিনী অনেকটা। এখন এরকম চাপে যদি আমার হাজব্যান্ড কিছু করে বসে, আমি তখন কোথায় যাব? আমি তুই ধৈর্য ধর, আল্লাহ কাছে বলতে থাক, এটা এরকম যাতে কিছু না হয়। তোর হাজব্যান্ড শেয়ার করবো। হাজব্যান্ড হচ্ছে সেম এই টাইপেরই, মা ভক্ত ছেলে। এত বছর সংসারে ও রিসেন্টলি ফ্যামিলি থেকে আলাদা হয়েছে। তারপরও ওর ওর হাজব্যান্ড সারাক্ষণ ওখানেই যাওয়া আসার মধ্যেই আছে। অফিস থেকে ওখানে চলে যায়, সারাদিন ওখানেই থাকে। অফিস থেকে এসে সারাক্ষণ ওখানেই থাকে, বাসায় জাস্ট ঘুমানোর জন্য আসে, আর কিছু না। খাওয়া দাওয়াটা বলতে গেলে ওখানেই করে। তো ওইটা নিয়েও ফোনে কথা বলে প্রায়ই কমপ্লেন জানায় যে আমি কি করব, আমি বুঝতেছি না। দুইটা বাচ্চা আছে, বাচ্চাদের থেকে সময় দেয় না, আমাকে তো দেয়ই না, কোথাও ঘুরতে নিয়ে যায় না। সব মিলে খুব একটা খারাপ পরিস্থিতি। তাই বলছি থাক, বাদ দে, বেঁচে তো আছে আলহামদুলিল্লাহ, একদিন ঠিক হয়ে যাবে। তো এই পরিস্থিতিগুলো আসলে সৃষ্টি হয় যাদের সাথে হয়, তারা আসলে বুঝে। আমরা হয়তো বুঝাইতে পারি দূর থেকে, ফেস করি না। তাও তার জন্য দোয়া রইল, এবং সমস্ত মেয়ের জন্য দোয়া রইল। আমরা যখন শাশুড়ি হবো কী হবে আমি যেটা জানি না। এখন যেহেতু একটা মেয়ে, বাচ্চা ছোট মেয়ে হিসেবে আছি, বয়স হলে নাকি মেন চেঞ্জ হয়ে যায়। আমরা নিজেদের মধ্যে আলোচনা করি। আমার ফ্রেন্ড তো সবসময় বলে যে আমি আমার ছেলে বউকে সবসময় বলবো, তুমি আমার ছেলেকে নিয়ে আলাদা চলে যাও, আলাদা সুন্দর করে সংসার আমার সাথে থাকবে না। কারণ ঝগড়াঝাটি এগুলো পছন্দ না, এত মন খারাপ হয়ে গেছে, আমি নিজ থেকে আলাদা করে দেবো। যাই হোক, এগুলো বলে আলোচনা করে কী হবে, নিজেদের মধ্যে এই সমস্যাগুলো মিটাই নিতে হবে, যাতে এরকম আরেকটা পলাশ সাহার মতো ঘটনা না ঘটে আমাদের লাইফে। ছেলের জন্য সন্ধ্যাবেলা একটু নাস্তা, ও সারাদিন কিছু খায়নি, ওর একটু কষার সমস্যা, হাগু না হলেও খাওয়া বন্ধ করে দেয়। তো বলতেছে সে প্যানকেক খাবে, নিশ্চয়ই ভিডিওতে কোথাও দেখছে, কার্টুন বা কোথাও প্যানকেক খাবে সে বলছে। আমাকে ঠিক আছে, যাও তুমি পড়তে বসো, আমি করে নিয়ে আসছি। ও বাবা আজকে একটু পড়াইতে বসছে ওকে। ও বাবার কাছে পড়তে বসলে পড়তে চায় না। হাতের লেখা এত বৃষ্টি করে লিখে, ও হাতের লেখা সৌন্দর্য করার জন্য চেষ্টা করি, কিন্তু সে ওইটা করেই না, তার মতো করে লিখে রাখে কোনো মতে। খাতা ওর SW খাতার মধ্যে এত পার্থক্য, বা অনেকে মনে করে যে আমি লিখে দিচ্ছি। আমি কেন, আমি লিখবো কেন ওর খাতা? গার্ডিয়ানরা বলে আপনার বাচ্চা তো অনেক সুন্দর, ছোটো বয়সে এত সুন্দর লেখা, কিন্তু CWতে লিখতে পারে না কেন? ক্লাসে সে প্রচুর কথা বলে। ওর একটা ফ্রেন্ড আছে, সেও সেম, দুজনে ছাড়া বসবে না, একই বেঞ্চে বসা, একসাথে সব কিছু। এই জন্য ম্যাডাম কিছু কমপ্লেন জানা, কিছু হয়নি। উনি বলে যে ওরা দুজন একসাথে ছাড়া বসে না। আমার ধমক দিলেও শোনে না, কিছুক্ষণ চুপ থাকে, তারপর কথা বলতে থাকে। আর কি করার, কিছুই করার নেই। যাই হোক, এই যে আমি ব্যানগাড়ি থেকে এগুলো নেওয়া হয়েছিল,
সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিও আপনাদের সামনে গেলে ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, একটু লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।